আপনি দেখেন পৃথিবীর এখন মডেল হলেন জনাব ট্রাম্প। ট্রাম্প তিনার কথা হাদিসে এসেছে, ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য। বন্ধুরা, তারেক মনোয়ারকে বলা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ চাপাবাজ। পুরো পৃথিবীতে চাপাবাজির জন্য যদি কেউ নোবেল পুরস্কার পায় তাহলে সেটা হবে তারেক মনোয়ার। তবে আমার বন্ধুও কিন্তু এমন চাপাবাজ, তবে তারেক মনোয়ারের মতো নয়। চলুন তারেক মনোয়ারের কিছু চাপাবাজির ভিডিও দেখে আসি, আর আপনারা সকলে কমেন্টসে একটা করে চাপাবাজি লিখে যান, দেখা যাক কার চাপাবাজি সেরা হয়। তো প্রথমে এখানে দেখুন, তারেক মনোয়ার বলছে ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসেও এসেছে, মানে কি একটা গাজাখুরি কথা, আর ডোনাল্ড ট্রাম্পের পূর্বপুরুষ নাকি মুসলিম ছিলেন। আপনি দেখেন পৃথিবীর এখন মডেল হলেন জনাব ট্রাম্প। ট্রাম্প তিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। তিনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, তিনার বাসাতে গিয়েছি আমি। এবার দেখুন তারেক মনোয়ার বলছে তিনি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, সে 3 বার শ্রেষ্ঠ টিচারের পুরস্কার পেয়েছে। আমি ভালো ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার, অক্সফোর্ডের, যে সেই ইউনিভার্সিটি না, আমার দেশের লোকের কাছে আমি বলতেই পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি 3 বার পাইছি ভালো টিচারের পুরস্কার, 3 বার, আলহামদুলিল্লাহ। তো এখন থাকলে বোধহয় গোটা 20 হইতো। এবার আরেকটা চাপাবাজি শুনুন। 1990 সালে যখন সে ইমামতি করাতো লন্ডনে, তখন একটা তোতলা ছেলে তার কাছে আসে। এরপর তার সাথে কি হয় আপনারাই শুনুন। আমার প্রথম জীবনে আমি মনে হয় যে অনেক মুরব্বী হয়েছি, প্রথম জীবন বলছি এই জন্য, ইংল্যান্ডে যখন 1990 সালে আমি ইমামতি শুরু করি, তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে, তোতলা ইংলিশ ছেলে। তো এসে বলতেছে কি করবে, ওটা করার আগেই তো তার অবস্থা খারাপ, টয়লেটে যাবে। আমি বলছি অলরাইট, ইউ গো, ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্য পারমিশন, অনুমতি নেওয়ার দরকার নাই, তুই চলে যাবি, কারণ অনুমতি নিতে নিতে তো তোর চলে যাবে। আমি এই ছেলেকে আর রহমান মুখস্থ করালাম, আর রহমান ছেলে মুখস্থ করলো, ছেলের জিব্বার তোতলামি শেষ, এখন ওই ছেলে ব্যারিস্টার। আর এবার তো তারেক মনোয়ার বলছে সে 1 ফুতে 2.5 লক্ষ টাকা নিয়েছে। এক ছেলের বাচ্চা হয় না, তার ফুতেই বাচ্চা হয়ে গিয়েছে, কি একটা অবস্থা। মার ইসকা খোপরি তোর। আমার জীবনে অনেক অভিজ্ঞতা, আমি 1 ফুদি 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। আজকে গোমর ফাঁস করে দিয়ে দেয়। এক ছেলের ছেলে হয় না, বাচ্চা হয় না, 10 বছর বিয়ের হয়ে গেছে। তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, হাবরি সালেহান হাবরি যুররিয়াতান তাইয়্যিবাতান, এইগুলো পড়ে পানিতে ফু দিলাম। ওই পানি খাওয়ার পরেই ওর কনসিভ করেছে। 2 বছর পরে দেখা 2 বাচ্চার বাপ, 2 হাতে 2 বাচ্চা। আল্লাহ আর হাদিয়া হই, কয় চাচা আপনি তো কিছু বলেন না, আল্লাহ হাদিয়া দেন, হলে ফোয়া মরে দেবে, মারি ফেলাম, ইয়ার তো আমার হালাল হোক, নইলে তো গেছে গেছে। কয় চাচা কি দেবো বলেন, আরে তোর তৌফিক আছে তাই দিস, তবে 2 ফুয়া তো 1.25 লাখ করি, 2.5 লাখ দিলে ভালো হইবে। খান আপনি, পরে বুখারী হাদিস দেখে আরো খুশি হইলাম। এরপরে ঠিক করছি, এরপরে ফুয়া যদি পয়সা আর 10 লাখ চাই। এবার দেখুন 5 নম্বর চাপাবাজি। রংপুর দিনাজপুরে নাকি পরিবার সহ একসাথে গাঁজা খায়। সত্যি এভাবে কোনো জেলার মানুষকে খারাপ করা উচিত নয়। রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয়, মা খায়া বড় ছেলে লাইন ধরে বিড়ি খায় একসাথে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরে ছাত্র জীবনে, দেখি যে হায় হায়, কয় হারে দে, তুই খাইছ বাপ, হারে দে। তাহলে কিরে বাপরে তুই করে কয়, আমি ওর কলার ধরে ফেললাম, আরে তুই বাপরে তুই করে কিছু না হবে যে বাবা, ছেড়ে দাও, আর কিছু না হবে। এটা তাদের কিছু না, ওরা 7-8 জনে বসে বিড়ি খাচ্ছে, তোমরা একটা বিড়ি ফ্যামিলি, ওরা খুব খুশি হয়েছে। এবার আরেকটি সেরা চাপাবাজি শুনুন। একটি ছেলের টিউমার থেকে ক্যান্সার হয়ে গিয়েছে, এই লোক ফু দিয়ে নাকি ক্যান্সার পর্যন্ত ভালো করে দিতে পারে। ভাইরে ভাই, চাপাবাজির একটা লিমিট থাকা লাগে, এটা তো শিরকের পর্যায়ে চলে গিয়েছে।
কালকে একটা ফোন এসেছে হঠাৎ করে, আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি, রাতে ফোন এসেছে আমার খাদেমের কাছে যে আমার ভাই 30 বছর বয়স, ব্রেনে টিউমার হয়েছে, অপারেশন হয়েছে, টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, অপারেশনে পরে শরীর ভালো হচ্ছে না। আমার এক খালা আপনার কথা বলেছেন, তিনার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার ফুয়ে, তিনি বলেছেন আপনার কাছে একটু ফোন নেওয়ার জন্য। আমি বললাম পানি নিয়ে আসো আর অলিভ অয়েল নিয়ে আসো। আজকে সকালে আসার আগে ফু দিয়ে আসছে। আজকে প্লেনে আসতে পারি নাই, কুয়াশা ছিল, প্লেনে আসতে গেলে আজকের প্রোগ্রাম হয়তো না, দিনেরটাও হয়তো না। এবার 7 নম্বর চাপাবাজি শুনুন। ফুটবল ইংল্যান্ডে গিয়ে খেলেছে, তাকে নাকি পয়সা দিয়ে খেলতে নিয়ে যেত। কি একটা অবস্থা! ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। এবার 8 নম্বর চাপাবাজি শুনে আপনার পায়ের তল থেকে মাটি সরে যাবে। ব্রিটিশ এক মডেলকে নাকি সে কালেমা পড়ালো, তখন নাকি সে ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব ছিল। ভাই, এই লোক এত চাপাবাজি পারে কিভাবে? কোথায় পিএইচডি করলো? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে নাকি? একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। 60 দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না। সুজান উইন্টার, অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা, লেমোজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। এবার এই চাপাবাজি শুনুন। তিনি নাকি রকেটে করে আসছিলেন। ভাই, রকেটে আবার চাকা থাকে নাকি? এটা তো আমি জানতাম না। আপনাদের লঞ্চে উঠলে দেখা যায় মোর লগে টাসমি আর নিবে না, মোর লগে টাসকি মারো না। কত সুন্দর শব্দ এই টাসকি শব্দ, ফেরেশতারা বুঝে কিনা আমার সন্দেহ। আমি আসতেছিলাম একবার বরিশালের রকেটে, রকেটটা কিন্তু খুব শ্রেষ্ঠ একটা বাহন ছিল, তুফানেও ডুবতো না, বিশাল চাক্কা, আর ভিতরে খাওয়া দাওয়া কত ফ্রেশ, সাদা ধবধবা বিছনা, আলহামদুলিল্লাহ, নদীর মাছ বসে খেতে অন্যরকম মজা। এবার 10 নম্বর চাপাবাজি শুনুন। 1990 সালে একজন ব্যক্তি এসে তার কাছ থেকে বিড়ি চাই। আপনারাই শুনুন সে কি বলছে। 1990 সালের ঘটনা বলছি। আয়েশা বলছে, ডু ইউ হ্যাভ প্যাক প্লিজ? সো হোয়াট আর টকিং অ্যাবাউট ম্যান? তুমি কি কও আমি বুঝি না। প্যাক আঞ্চলিক ভাষা, তোমার কাছে বিড়ি আছে? তুই ছোট ছেলে, তুই বিড়ি চাস কে? আমার আব্বা চাইছে আমারে দিয়া। আমি কথা বুঝি নাই, না বুঝলে দেয়ার কোনো প্রশ্ন আসে? আবার যাচ্ছি কোরিয়া, আমার পাশে বসলেন একজন যাত্রী, উনি শুধু আমারে এলোমেলো করতেছে। বন্ধুরা, এত কিছু দেখার পরও কিছু মানুষ রয়েছে যারা এদেরকে লাখ লাখ টাকা দিয়ে তাদের ওয়াজ মাহফিলে নিয়ে আসে। আমি বুঝতে পারি না মানুষ এত অন্ধভক্ত হয় কিভাবে। একজন আলেম যদি এভাবে চাপাবাজি করে তাহলে সাধারণ মানুষ কি শিখবে? এখন এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারাই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।